আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কচু পাতার বড়ার এই স্পেশাল রেসিপি। তোমরা অনেকেই এই রেসিপিটার সাথে পরিচিত, আবার অনেকেই কিন্তু জানো না, তাদের জন্যই আজকের এই ভিডিও। প্রথমতই আমি আগের দিন রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটাকে সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর লাগবে ফ্রেশ কচু পাতা, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারই হচ্ছে আসল কাজ। কচু পাতাগুলোকে প্রথমে ভালো করে সাজিয়ে ওর উপরে হালকাভাবে লেয়ার দিয়ে দিতে হবে ডালের। আবার নেক্সট সেইভাবে কচু পাতাগুলোকে এপার ওপার করে সাজিয়ে দিতে হবে, আবারও ডালের লেয়ার দিয়ে নিতে হবে। এই রেসিপিটা যতটাই সহজ ততটাই কঠিন। অনেকেরই অচেনা গ্রাম বাংলার এই পুরাতন রেসিপি। তবে আমার শাশুড়িমার হাতের এই কচু পাতার বড়া খেতে যা দুর্দান্ত লাগে না, সত্যি মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। ডাল দিয়ে লেয়ারগুলো মোটামুটি পাতলা করেই দিয়ে নিতে হবে, আর একের পর এক কচু পাতার লেয়ারগুলোও কিন্তু বেশ মোটা করেই করে নিতে হবে। তার কারণ এটাকে ভালো করে রোল করে কেটে নিতে হবে, এর জন্য কিন্তু কোনো সুতোর প্রয়োজন হবে না। এরপর এক একটা কচু পাতার পিসকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। গ্যাসটা আস্তে দিয়ে ভেজে নেবে, তার কারণ ভেতরটাও কিন্তু ভালো মতো ভাজতে হবে। এবারে জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো দিলে টমেটো অ্যাড করতে পারো। ব্যাস, মশলা ভালো করে কষিয়ে বেশি করে জল দিয়ে জলটা ফুটে এলে পরে কচু পাতার বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। এত বেশি জল দেওয়ার কারণ কচু পাতার বড়াগুলো কিন্তু পরে জল টানে। আর হ্যাঁ, চাইলে আলুও দিয়ে নিতে পারো তোমরা, তবে মনে করে ঝোল নামানোর আগে যে কোনো কিছু টক কিন্তু দিয়ে নিতে হবে। আমরা লেবু কিংবা তেঁতুল। ব্যাস, গরম গরম ভাত আর গরম গরম কচু পাতার বড়া দিয়ে গ্রাম বাংলার এই রেসিপি যে না খেয়েছে সে সত্যিই মিস করলো।